সো টুডে ইজ 29th এপ্রিল আর আমরা চললাম অনেক কটা মেকআপের জন্য। তো খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল, কারণ একটা স্পট থেকে আরেকটা স্পটে টাইমের মধ্যে আমাদের পৌঁছাতে হবে। তো আমরা অন স্পট ফার্স্ট যে লোকেশন ছিল সেটা দুটো টাইম দেওয়া ছিল, আমরা 1:30টার মধ্যে পৌঁছে গেছি। 1:30টার মধ্যে এখানে প্রেজেন্ট ছিলাম। ফার্স্ট স্পটে আমরা টোটাল 5 জনকে সাজিয়েছি, দেন নেক্সট স্পটে গেছি। তো এখানে আমরা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসে আছি, আর ওদের হলদি রসম হচ্ছে। তো কি সুন্দর, প্রত্যেকে হলুদ ইয়েলো ড্রেস পরে আছে, ইয়েলো শাড়িজ, এমনকি যারা ওল্ড এজ লেডিজ আছে তারাও পর্যন্ত কি সুন্দর ইয়েলো ড্রেস পরেছে, ইয়েলো শাড়ি পরেছে। তো খুব ভালো লাগছিলো, আর ওনাদের বিহেভিয়ার তো খুবই ভালো, বলার মতন নয়। তো 2টো থেকে 2:30টার মধ্যে আমার একজনকে কমপ্লিট করার কথা, সেখানে ওনারা এক এক করে আসছে, একজন করে চুল করছে। এরকমভাবে হলদিটা যতক্ষণ না হচ্ছিলো খুব প্রবলেম হচ্ছিলো। তো এইভাবে ম্যানেজ করেছি। ওনারাও অনেকটা নিজেদেরকে ম্যানেজ করে আমাদেরকে টাইমটা বের করে রেখেছে। তো ওনারা অনেকটাই সাপোর্ট করেছে যাতে আমরা টাইমের মধ্যে শেষ করে আরেকটা স্পটে যেতে পারি। তো সেই জন্য ওনাদের মধ্যে কোনো রুড বিহেভিয়ারও ছিল না। আমি এন্ড অবধি কাজ করে গেছি ওদের, কিন্তু ওনারা এরকম কোনো কথাও বলেনি যে না আমাদেরটা না করে তোমরা যাবে না এত শর্ট টাইমে কেন। অনেকে অনেক রকম প্রবলেমের কথা কারণ এরকম অনেক জায়গায় অনেক এক্সপিরিয়েন্স আমার গ্র্যাব হয়েছে, যেখানে খুব বাজে বাজে বিহেভিয়ারও আমরা পেয়েছি। তারা ভাবে অনেক পাবলিক, সবাই এক নয়, অনেকেই ভাবে যে টাকা দিয়ে কাজ করায় বলে আমাদেরকে কিনে নিয়েছে, আমাদেরকে কাজও করাবে, একটু এদিক থেকে ওদিক হলে যা তা বলবে, প্লাস্টিক বলে অপমান করবে, অনেক সময় টাকা ছুঁড়ে দেবে। এরকমও বিহেভিয়ার হয়েছে, যেখানে পারফেক্ট কাজ করে বেরিয়েছি, একটু টাইমের এদিক ওদিকের জন্য আমাকে টাকা ছুঁড়েও দিয়েছে, এরকম বিহেভিয়ারও পেয়েছি। যাই হোক, এখানে ওনাদের ব্যবহার খুব ভালো ছিল।